ছোট মাছের চচ্চড়িগুলা আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি, বিশেষ করে যখন একটু ছুটির দিন হয় তখন কিন্তু অনেক পদের রান্না করা হয়। তবে এইভাবে যদি রান্না করা হয় তাহলে অনেক বেশি মজা হয়। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে হাতে মাখিয়ে তৈরি করছি। প্রথমে কাসকি মাছ নিয়েছি হাফ কেজির মতো, ধুয়ে পরিষ্কার করে। এখানে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, 4 চামচ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা যত মাখাবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। যাই হোক, খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গিয়েছে। আর একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে খুবই স্পেশাল হয়। ঝাল দিয়ে দিলাম 1 কাপ থেকে 1.5 কাপের মতো পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, যখন চুলাটা বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নিয়ে নিলাম, একদম যখন শুকনো শুকনো হয়ে গেল তখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাসায় যদি ফ্রোজেন করে কাঁচা আম থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন, তবে না চাইলে অ্যাড করা লাগবে না। টমেটো দিলেই কিন্তু অনেকটা টক লাগবে, খেতে দারুণ লাগবে। ধনেপাতা কুচি দিয়ে চুলটা আরও একটু শুকিয়ে তারপর উঠিয়ে নেব। একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ কাজে আসবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার আজকের রেসিপিটা। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আমি যখনই আমার বাসায় চচ্চড়িটা এভাবে তৈরি করে বাসা সবাই কিন্তু চেটেপুটে খেয়ে থাকে। তবে আপনারা কেন বসে আছেন, ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া কাচকি মাছ কিন্তু চোখের জন্য অনেক ভালো, তাই বেশি করে বাচ্চাদেরকে কাচকি মাছ খাওয়াবেন, বাচ্চা থেকে বড় সবাইকে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, চাইলে ট্রাই করতে পারেন।